হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে কাকু ধূমকেতু আনবা। আর সেই রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল সিঙ্গল স্ক্রিনগুলোতে একটা একটা করে খুলছে এবং সর্ববৃহৎ শোজ কিন্তু রঘু ডাকাত পেতে চলেছে এবং সিঙ্গল স্ক্রিনের দবদবা রঘু ডাকাতে পেতে চলেছে। সেটা আমরা সকালবেলায় তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে স্টার থিয়েটার মানে বিনোদিনী থিয়েটার সেখানে কিন্তু স্টিচ করে পুরো একদম রঘু ডাকাতের একটা কার্টন বসিয়ে দেওয়া হচ্ছে। এই মানে চেয়ারের ওপরে যে সিটসে তোমরা বসবে সেখানে কিন্তু রঘু ডাকাতের কার্টন বসিয়ে দেওয়া হচ্ছে বা প্রতিটা সিট হয়ে যাচ্ছে রঘু ডাকাতের এবং সিঙ্গল স্ক্রিনে ডাকাতি করা শুরু মেগাস্টার দেব তথা এসবিএফ এর। তো এবার ফাইনালি আমি রানাঘাটের কথা বলতে পারি, রানাঘাটের সুরেন্দ্র সিনেমার কথা বলতে পারি। সেই মেয়েটি ভিডিও করেছে, আমার খুব ভালো লেগেছে। কেননা কাকু জানে যে আমি দেবদার ভীষণ ভীষণ বড় ফ্যান আর এবার দেবদাকে সম্পূর্ণ অন্য লুকে দেখাতে হবে। আমি তো খুব এক্সাইটেড রঘুরানা দেখার জন্য। আর যাদের যখন দেখতে ইচ্ছা করে তাড়াতাড়ি টিকিট আগে থেকে বুকিং করে নাও, স্টার্ট হওয়ার সাথে সাথে রানাঘাট সুরেন্দ্র হলে অনলি অন। খুব মিষ্টি লাগলো আমার এই ভিডিওটা পুরো। দেখো রানাঘাট সুরেন্দ্র হলে রঘু ডাকাতের পোস্টার অলরেডি লাগিয়ে দিয়েছে, অনেকদিন আগে লাগিয়েছে। আর ভিডিও বানাবো করে বানানো হয়নি, আমার একটু প্রবলেম চলছিল যার কারণে ভিডিও বানাতে পারিনি। তো রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হলে পোস্টার লাগিয়ে দিয়েছে এবং একমাত্র রঘু ডাকাতেরই পোস্টার লাগিয়েছে। সবাই সবার মতন করে পাস তুলছে। বাপ রে বাপ, কালকে একটা কিছু হতে চলেছে, কালকে তো মেগা ধামাকা হতে চলেছে সেটা আমরা জানি। এই মেয়েটি যদি আসতে পারতো সত্যি খুব ভালো হতো, যদিও রানাঘাট অনেকটাই দূরে থাকেন। কিন্তু আমার মনে হয়েছে সত্যি কথা বলতে কি বলতো, মানে এই ধরনের জিনিসপত্র না দরকার হয়, মজা লাগে। আচ্ছা, দেবদা কালকে একটা কথা বলে দিয়েছে যে 22 তারিখ থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং খুলতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 22 তারিখ থেকে কিন্তু রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং খুলতে চলেছে। 26 তারিখে রিলিজ। এবার আমরা 25 তারিখ রাত্রেবেলায় অলমোস্ট দেখতে পেয়ে যাবো সব জায়গাতেই অলমোস্ট রাত্রে শো। এবং বলে রাখি প্রচুর মিডনাইট শোজ পড়ছে, এমন নয় যে শুধুমাত্র রায়গঞ্জ আর বহরমপুরেই হবে। আরও কিছু জায়গায় মিড নাইট শো দেওয়া হচ্ছে, কোথাও হয়তো আরও মানে আগে এবং আর্লি মর্নিং শো কিন্তু রঘু ডাকাত প্রচুর অ্যারেঞ্জ করছে, যেখানে কিন্তু মানে একদম ইয়েতে অ্যারেঞ্জ করছে আর কি, মানে একদম হয় না ওই জায়গাগুলো বলো না, একদম ইন্টেরিয়ার্সে মানে মফস্বল এলাকায় যেখানে অ্যারেঞ্জ হচ্ছে, মানে শুধুমাত্র কলকাতায় অ্যারেঞ্জ হচ্ছে এমনটা নয়। ধূমকেতুর ক্ষেত্রে আমরা 7টায় শো দেখতে পেয়েছিলাম, এবার হয়তো আমরা 6:30-6টায় শো দেখতে পাবো, ঠিক আছে, এরকম দেখতে পাবো এবং সেগুলো হাউসফুল হবে, কোনো চিন্তা নেই। তো এই হচ্ছে ব্যাপার, রঘু ডাকাতের এই তাণ্ডবটা কিন্তু হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তাই নয়, মানে তোমরা কিন্তু মানে আর্লি মর্নিংয়ের আগেও মিড নাইট শোজও দেখতে পাবে, মানে সেটা কিন্তু শুধু বহরমপুর রায়গঞ্জ বাদ দিয়েও দেখতে পাবে। তো সেলিব্রেশন মোড অন। এবং আমার বিশ্বাস 22 তারিখে যখন অ্যাডভান্স বুকিংটা নাকি খুলবে, ঝড় উঠে যাবে, মানে অ্যাডভান্স বুকিংয়েই ঝড় উঠে যাবে। এবং তার আগে এই 20 তারিখে যে ইভেন্টটা হতে চলেছে সেটা এমন কিছু হতে হবে যাতে ভাইরাল হয়ে যায়। ইটস গট ভাইরাল, মানে ঠিক ধূমকেতুর ইভেন্টটার মতন যেন হয়, ঠিক আছে। দেখা যাক কী হয়, আমরাও ওয়েট করে বসে আছি এই ইভেন্টটা দেখার জন্যে। রানাঘাটের অলরেডি ওখানে তো দেখছোই, মানে বাচ্চা মেয়েরা কীরকম পাগল দেবদার জন্য। তো এটা হচ্ছে জানো তো, এটাই হচ্ছে বললাম না, দেবদার এত ফ্যান ফলোয়িং আর চারিদিকে রয়েছে। এই রানাঘাটের মতন জায়গায় জানলা প্রোডাকশন ঢুকতে পারবে নিজেদের ছবি নিয়ে, কেউ ইন্টারেস্টেড ফিল করবে তাদের ছবি নিয়ে, কিন্তু রানাঘাটের মতন জায়গায় দেবদাকে নিয়ে সেলিব্রেশন হয়। ওই সুরেন্দ্র সিনেমা হলে মেঝেতে বসে লোকে খাদান দেখেছে, আমার মানে এখনও সেই সমস্ত ছবি আমার কাছে রয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে লেটেস্ট আপডেট। আরও দুটো জিনিস হয়েছে, এক হচ্ছে রঘু ডাকাত কালকে তো ওই মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে, তার টিকিট সবাই শেয়ার করছে যে দেখো আমার কাছে টিকিট আছে। তো আমি একটা জিনিস মানে একটা ছবি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই। অনেকগুলোই পোস্টার বেরিয়েছে পরপর, সেগুলো প্রত্যেকটাই খুব ভালো হয়েছে, বাট এটা স্পেশালি হাসান আমাকে পাঠালো, আরও বাকিগুলোও বেরিয়েছে, কালকেই বেরিয়েছে। এটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে। মানে এখানে আমরা প্রথমবারের জন্যে দেখতে পাচ্ছি পুরো টিমটাকে, রঘু ডাকাতের পুরো টিমটাকে, গুঞ্জা চরিত্রটাকে দেখতে পাচ্ছি। গুঞ্জা চরিত্রের ভিতরে শেডস তো আছে, কালকে তো অলরেডি রিভিল করে দিয়েছে না সোহিনী, আমি আর রিভিল করতে গেলাম না, ছবিটার গতি চাই না। তবে এইটাতে অলরেডি লেখা আছে মেগা ট্রেলার লঞ্চ এক্স 20 ইয়ার্স অফ মেগাস্টার দেব, এই পুরো বিষয়টা দেওয়া আছে। এবং গেট রেডি ফর টুমরো, এই জিনিসটা দিয়ে একদম প্রপারলি দেওয়া আছে। তো আশা করি প্রচণ্ডই এনার্জেটিক, এঙ্গেজিং, প্রচণ্ড ভালো লাগার মতন বিষয় আর কি হবে। আমার এই বিশ্বরূপ বিশ্বাসবাবুকে দেখতে পেয়েছি বলে প্রথমবারের জন্যে আমার প্রচণ্ড ভালো লাগলো, কারণ বিশ্বরূপ বাবুকে মানে এর আগে দেখতে পাওয়া যায়নি।
কোনো লুকে। এটা তার ফার্স্ট লুক রিভিল প্রপারলি রঘু ডাকাতের অফিসিয়ালি হয়েছে। তো দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে, মানে দারুণ লাগছে, তাকে দেখতে হেভি লাগছে। সে অভূতপূর্ব একজন নায়ক, মানে সেও খুব ভালো একজন নায়ক। আর দেবদাকে তো দারুণ লাগছেই, স্বাভাবিক ব্যাপার। পাগড়ি টাকড়ি পরে একটা বড় রকম অ্যাকশন করবে এই তিনজন একসাথে, যতদূর সম্ভব মনে হচ্ছে। এদিকে গুঞ্জাকেও কিন্তু তার মুখে একটা আগুন দেখতে পাওয়া যাচ্ছে বলা চলে। ঠিক আছে, গুঞ্জাই আমি বললাম, সোহিনীদিকে আর সোহিনীদি বললাম না, গুঞ্জাই বললাম, কারণ গুঞ্জা নামটা আই হোপ সো পপুলার হতে চলেছে পরবর্তীকালে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।